ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কথিত পুশ ইন প্রচেষ্টা ঠেকাই বেল্লাই দেশের ২৬ সীমান্ত জেলাত অতিরিক্ত সদস্য মোতায়েন গজ্জি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্ত জুড়িয়ে এনে ২৪ ঘন্টা সাইড ফালাই টহল গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনসাধারণ অক্কলর সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয় বলে জানাই বাহিনীবে বিজিবি সূত্রে জানায় গত ৩-৭ জুন পর্যন্ত ৪ দিনে বিএসএফর অন্তত ২১০০ পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়াই এসব ঘটনাত নারী শিশু পুরুষ সহ ২ শতাধিক ব্যক্তিরে বাংলাদেশের ঠেলি ফাটাইবে চেষ্টা করা হইল সর্বশেষ শনিবার মেহেরপুরের তেঁতুলবাড়িয়া ঠাকুরগাঁওর হরিপুরের মশালগাঁও এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে যথাক্রমে ৭ জন ১১ জন ও ৫ জনরে বাংলাদেশত প্রবেশ করাইবে চেষ্টা করছিল বিএসএফ বিজিবি ও স্থানীয় কলর সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল নয় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা কল জানাই ভারতের ওয়ারে বাংলাদেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত ঝুঁকিপূর্ণ এবং এসব পয়েন্ট এগিন চিহ্নিত করিয়ে এনে এডে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি চালানোর সাদা পোশাকত সদস্য কল তথ্য সংগ্রহ করিবের হাজ গরিজার ইন্দি পশ্চিমবঙ্গ ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অভিযোগ গজ্জি বিএসএফ বাংলাদেশি সন্দেহে বহু মানুষুরে বিশেষ করে নারী ও শিশু অক্কলরের সীমান্ত টানিয়ে এনে বন্দুকুর ভয় দেখাই এনে বাংলাদেশের ঠেলি দিবে চেষ্টা করেন সংগঠন ইবে দাবি গজ্জি বিজিবি তারারে প্রবেশে বাধা দেয় অনেকেই নো মেন্স ল্যান্ডত আটকা হইছি তারা এক বিবৃতি জানাই আটকে পড়া অক্কলের মধ্যে গর্ভবতী নারী ও শিশু আছে তারা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেত জীবনযাপন করেন সংগঠনিবে পরিস্থিতিরে গভীর উদ্বেগজনক ও অমানবিক বলে উল্লেখ করছি গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ফরতুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী কলরে আটক করিয়ে এনে বাংলাদেশত ফেরত পাঠাইবের ঘোষণা দেয় মূলত এর ফরফরই বাংলাদেশত নতুন করিয়ে এনে ভারতীয় কলরে পুশ ইন গরিবের চেষ্টা করিজার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে বাংলাদেশত পুশ ইনুর প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানাই অবৈধ বিদেশী অক্কলর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইন্দি আগামী ৮-১১ জুন ভারতের নয়াদিল্লিত বিজিবি ও বিএসএফর ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হইব বৈঠকত অবৈধ পুশ ইন সীমান্ত হত্যা চোরাচালান এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাইব বলে জানাই বিজিবি সীমান্ত হত্যাকাণ্ড লইনেও উদ্বেগ আছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিএসএফের হাতত ৩৪ জন বাংলাদেশি নিহত হয় এর আগে ২০২৪ সালে ৩০ জন এবং ২০২৩ সালে ৩১ জন বাংলাদেশি সীমান্তত প্রাণ হারায় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানাই বাংলাদেশ কোনো ধরনের অবৈধ পুশ ইন বা পুশব্যাক সমর্থন ন করে এ কারণে সীমান্তত বিজিবির সতর্ক অবস্থাত রাখা হয় C+ টিভি চট্টগ্রাম।